নমস্কার বন্ধু। অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল। আরও একবার স্বাগত আপনাকে। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাই। প্রথমে আলোচনা করব দৈনিক পঞ্চাঙ্গ নিয়ে। কোন সময়ে আপনাদের শেয়ার, ফাটকা বা লটারির মধ্যে ইনভেস্ট করলে ভালো ফল পাওয়া যেতে পারে। তারপরে আরম্ভ করব আজকের দিনের দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল নিয়ে। চলুন সরাসরি আলোচনায় যাই। 20 আগস্ট 2022 শনিবার, 3রা ভাদ্র, কৃষ্ণপক্ষ নবমী। আজকের দিনে যদি আপনার জন্ম হয়ে থাকে বা বিশেষ কোনো দিন, আমার তরফ থেকে তো প্রাণ ভরা ভালোবাসা রইল। এছাড়া শনিবারে সাধারণত বিশ্রামের দিন হয়ে থাকে। কৃষিকাজ সংক্রান্ত কাজ বা আয়রন বা জমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তো আজকের দিনটা বেশ ভালো চলবে। তবে কন্দল এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে। আজকের দিনে চুল কাটা বা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকছে এবং রোহিণী নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সারাদিনটাই চলতে থাকবে। রোহিণী নক্ষত্রের শাসক গ্রহ হচ্ছে চন্দ্র এবং ব্রহ্মাদেব হচ্ছে কন্ট্রোল করে পুরো জিনিসটা। তো আপনাদের বাড়িতে দেখুন, যদি বাস্তুদোষ থাকে দেখবেন কলের থেকে টপ টপ করে জল পড়ছে। এটা যাতে না বেরোয় তার জন্য ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনে যদি চারা গাছ লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যারা জমি জায়গা কিনতে চাইছেন তারা আজকের দিনে এগোতে পারেন, ভালো ফল পাবেন। তাই কোনো সম্পত্তি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। লেখাপড়ার ক্ষেত্রে মেধার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মন্দিরের কাজকর্ম যদি থাকে আজকের দিনে করতে পারেন, ভালো ফল পেতে যাচ্ছে। নবমী তিথি থাকছে 1টা 8 মিনিট পর্যন্ত, অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো, যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারের সঙ্গে টাই আপ করে অস্ত্র কারখানার অস্ত্রশস্ত্র তৈরি করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা জুয়া, ফাটকা বা লটারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা অন্তত আপনাদের সাপোর্টিভ জায়গা দেখা যাচ্ছে। তবে সতর্কতার সঙ্গে নিবেশ করার দরকার। যেন তেন প্রকারণে নিবেশ করলেন প্ল্যানিং না করে, তো আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই সতর্কতার দরকার আছে, লস হয়ে যেতে পারে। ব্যাঘাত যোগ থাকছে 9টা 42 মিনিট পর্যন্ত, 9টা 42 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত। সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ব্যাঘাত যোগের বন্ধুদের ক্ষেত্রে তো অবশ্যই সতর্কতার দরকার। আর্থিক ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু ক্ষতি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। এছাড়া আমি বলবো অর্শন যোগ চলছে 9টা 42 মিনিটের পর থেকে। যে সমস্ত বন্ধুরা অর্শন যোগে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রতিক্রিয়া খুব ভালো হবে আজকের দিনে। রসাত্মক চিন্তা ভাবনা আজকের দিনে অনেকটা ভালো কাজ করে দেবে আপনার। আর যারা লেখাপড়া করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা কনসিভ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো। আর যে সমস্ত বন্ধুরা বৈবাহিক জীবনে আছেন, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন কনসিভ করা, আজকের দিনে এগোতে পারেন। আপনাদের ক্ষেত্রে হর্ষণ যোগ বিশেষ করে থাকলে ভালো ফল পাবেন। তৈতিল করণের বন্ধু আপনাদের ক্ষেত্রে 12টা পর্যন্ত সময় বরাদ্দ আছে, দুপুরবেলা পর্যন্ত। তারপরে আপনাদের গড়করণ চলবে। তৈতিল করণের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা পজিটিভ ভ্যালু থাকছে। আপনার নাম, সম্মান এবং সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। গড়করণের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আপনি যদি ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, বা আপনি যদি কৌশল বিদ্যা নিয়ে কাজকর্ম করে থাকেন, এবং যে কোনো ধরনের ক্রিয়েটিভ জগতের বন্ধু হয়ে থাকেন, টকেটিভ পার্সন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভালো ফল পাবেন। তৈতিলকরণের বন্ধুদের ক্ষেত্রে তো ভালো, কিন্তু গড়করণের বন্ধুদের ক্ষেত্রেও আরো ভালো হতে যাচ্ছে। মনীষকরণের বন্ধুদের ক্ষেত্রে তারপর থেকে রাত্রি 1টা 8 মিনিটের পর থেকে আপনাদের সময় শুরু হয়ে যাচ্ছে। ভোর রাত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিডিং করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে কি জানেন, আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 14 মিনিট থেকে 12টা 5 মিনিট। অমৃতকাল থাকছে 1টা 5 মিনিট থেকে 2টো 53 মিনিট মাঝরাত্রে।
তো এই দুটো সময় তো আপনাদের ক্ষেত্রে ভালো। এছাড়াও আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ সকালবেলা থেকে শুরু হচ্ছে 5টা 15 মিনিট থেকে একদম ভোর রাত্রি পর্যন্ত থেকে যাবে। মাথায় রাখবেন, একদম 5টা 15 মিনিট থেকে 4টে 40 মিনিট। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সর্বার্থ সিদ্ধি যোগে কি হয়ে থাকে, কোনো বিজনেস স্টার্ট করা যায়, জুয়েলারি পারচেস করতে পারেন, ক্লোথ, জুয়েলারি, প্রপার্টি, যে কোনো ধরনের নিউ ভেহিকেলস পারচেস করতে পারেন, ভালো হবে। এছাড়া কোনো জয়েনিং করতে চাইছেন জবেতে, সেক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হতে থাকে বন্ধু। আহ, এছাড়া আপনি কোনো ধর্মীয় কাজের ক্ষেত্রে যোগদান করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। বা আপনি কোনো ধরুন কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে চাইছেন, বা আপনার কোর্টে কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, জব ফাইলিং করতে চাইছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনটা, ভালো ফল পাবেন। ল্যান্ড পারচেসের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে রাহুকাল থাকছে 8টা 27 মিনিট থেকে 10টা 4 মিনিট। এই সময়টা আপনারা একটু দেখে চলবেন, কেন এই সময় এত গুরুত্বপূর্ণ কাজ করা যায় না, আর শুরুও করবেন না, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এবং দুর্মুহূর্ত থাকছে, অর্থাৎ কোনো কাজে যদি আপনি বেরোতে চাইছেন যে কাজগুলো কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কিন্তু আমি বলবো 5টা 15 মিনিট থেকে 6টা 6 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। এছাড়া 6টা 6 মিনিট থেকে বলবো 5টা 15 মিনিট থেকে 6টা 58 মিনিট, এই সময়টা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেন এই সময়টা বেরোলে কাজটা পণ্ড হয়ে যেতে পারে। দিশাশুল থাকছে পূর্ব দিক, যাত্রা নিষিদ্ধ এইদিকে, আর শুভ দিক থাকছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অর্থনিবেশের জন্য যে শুভ সময়গুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে 6টা 51 মিনিট থেকে 8টা 27 মিনিট সকালবেলা, এবং দুপুরবেলা 2টো 52 মিনিট থেকে 4টে 28 মিনিট পর্যন্ত। আর রাত্রিবেলা পাওয়া যাচ্ছে 8টা 52 মিনিট থেকে 1টা 4 মিনিট পর্যন্ত। এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট এবং ফাটকার ক্ষেত্রে নিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করতে পারে। আজকে কোন কোন বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বিশেষ করে যে সমস্ত বন্ধুরা ফ্যাশন ডিজাইনার, মডেলিং এর কাজকর্ম করেন, অ্যাক্টর এবং আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন, পোয়েট, রাইটার, মিউজিশিয়ান এবং ডান্সার, রেস্টুরেন্ট, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে কাজকর্ম করছেন, এগ্রিকালচার, ফুড ডিস্ট্রিবিউশনের সঙ্গে কাজকর্ম করছেন, হার্বালিস্ট এবং রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য, পলিটিক্যাল এবং কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, পারফিউম ইন্ডাস্ট্রি, ভালো ফল পাবে। এছাড়া বলবো আপনাদের যারা জুয়েলারি এবং জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ইন্টেরিয়র ডেকোরেশন, ব্যাংকিং সেক্টর, এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো ফল পাবে। এবং ফার্মিং ফার্মিং ক্ষেত্রটা, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, যে কোনো ধরনের অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা। বিপ ইন্ডাস্ট্রিটাও ভালো করতে যাচ্ছে আজকের দিনে বন্ধু, ভালো হবে। আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার হিসেবে কাজকর্ম করেন, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে পিঙ্ক এবং অরেঞ্জ। শুভ সংখ্যা আপনাদের 1 এবং 9। আজকের দিনে 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে। 1টা 16 মিনিট থেকে 2টো 52 মিনিট সময়টা আপনারা একটু দেখে চলুন। সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেটা তো ভালো হলো, কিন্তু আপনি আপনার লগ্ন বা রাশি মাত্র 21 ডট নিয়ে এগোচ্ছে, তো অতটা ভালো নয়, কিন্তু তা বলে কি ভালো হবে না। চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মঙ্গলও বসে আছে আপনার রাশি আপনার দ্বিতীয় ভাবের মধ্যে, এবং আপনার রাশি বা লগ্নের অধিপতি। তো সেক্ষেত্রে বলবো বন্ধু, আপনাদের আহ, চন্দ্র তো আপনাকে খুব একটা বেশি পাওয়ার দিল না, কিন্তু দ্বিতীয়ভাবে বসে থেকে অনেকটা বেশি পাওয়ার দিয়ে দিল আপনাকে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার আর্থিকভাবে কিছুটা সাবলীন অবস্থা থাকবে, ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে পঞ্চম ভাবেতে আপনার হচ্ছে চতুর্থ ভাবেতে যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু চতুর্থ ভাবেতে কতটা পাওয়ার পাওয়া গেল, চতুর্থ ভাবেতে অল্প পাওয়ার পাওয়া গেল। যাই হোক, সেই ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য সুখ আপনার বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আহ, পরিবারের মধ্যে একটু গুমোট ভাব হয়তো থাকবে আজকের দিনে। হ্যাঁ, দিনটা শুরু হয়তো দুর্বলতার মধ্যে দিয়ে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বিদেশ থেকে চাকরির অফার পাওয়ার একটা সম্ভাবনা
আজকের দিনে থেকে যাচ্ছে। আহ, অর্থনৈতিক দিকটা অপচয় করার যে নেশা আপনার থাকবে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে অ্যাভারেজ চেয়ে একটু ভালো ফল পেতে যাচ্ছেন, হয়তো উপহার টুপহার পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর ফিটনেস রাখার জন্য শরীর একটু যোগা প্রাণায়াম করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে একটু ঝুঁকি নিতে পারলে আজকের দিনে কিছুটা বেনিফিট পেতে যাচ্ছেন, তবে ব্যয়ের প্রবণতাটা আপনার অনেকটা বেশি থেকে যাবে আজকের দিনে। তো এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে। সাফল্যের জায়গাটা যেটা দরকার, 11th হাউস কিন্তু আপনার অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি আছে। অ্যাভারেজ ফল, খুব বেশি ফল দেওয়ার জন্য রেডি নেই। আর বিদেশে চাকরির তো অভাব পাচ্ছেন, কিন্তু যারা চাকরি করছেন তারা আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। এখন কোন কোন ক্ষেত্রগুলো যেতে পারে, কোন কোন ক্ষেত্রগুলো ভালো হতে পারে, সেটার ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো আহ, মোটামুটি অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন গ্লামার প্রোডাক্ট রিলেটেড ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা আইটি সেক্টরটা ভালো হতে যাচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরটা ভালো হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ম্যানেজমেন্ট সেক্টর, এই সমস্ত সেক্টরগুলো আপনাদের অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে। অন্যান্য সেক্টরগুলো একটু চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন কোন সেক্টরগুলো ভালোর দিকে যাবে, সেটার দিক থেকে বলতে গেলে বলবো যে যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে। এছাড়া যারা কম্পিউটার রিলেটেড কাজ, সফটওয়্যার রিলেটেড এবং যারা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনটা। গ্লামার রিলেটেড প্রোডাক্টও ভালো আজকের দিনে চলবে, আইটি সেক্টরটা ভালো চলবে আজকের দিনে, আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যগুলো ভালোই চলবে আজকের দিনটা। যারা লিকুইড প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বেশি সাফল্য দেখা যাচ্ছে আজকের দিনে। ওয়াইনের ব্যবসা বাণিজ্য কোনো অত্যন্ত বেশি চলবে আজকের দিনে, ভালো ওয়াইন বা এই ধরনের লিকুইড বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য, এই সমস্তগুলো ভালো চলবে আজকের দিনে। বেকারি ব্যবসা বাণিজ্য, খাবার দাবারের ব্যবসা বাণিজ্য, এই সমস্তগুলো ভালো চলবে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। আপনারা ব্যবসা বাণিজ্য আজ অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, এবং আপনাদের দাম্পত্য সুখ অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিকভাবে আপনারা গেনার হবেন। বস্তু সংক্রান্ত ক্ষেত্র মানে বাস্তু আর জমি জায়গা ঘর বাড়ি আর কি, আর গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। বায়ু নক্ষত্রের বন্ধু, একটু সতর্কতার সঙ্গে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারেন, একটু সতর্কতার দরকার আছে। অর্থ সামলে, ভাষা সামলে, দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু অন্তরায় হলেও মোটের উপর ভালো যাবে, আশা করা যায় মোটের উপরে ভালো, খুব খারাপ যাবে বলে মনে হচ্ছে না। মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। তবে একটা জিনিস কি, ব্যয়ের প্রবণতাটা আপনার অনেকটা হয়ে যাবে, আর ভ্রমণের প্রবণতা অনেকটা থাকতে পারে। এবং ইনভেস্টমেন্ট যেটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা হয়তো আহ, একটু প্ল্যানিং করে না যদি এগোন তাহলে অনেকটা বড় ধরনের বিপদ হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য অনেকটা পাওয়া যাচ্ছে। প্রেমিক প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একদম ডগমগ থাকছেন, অনেকটা ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে আপনার যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আহ শুভ বর্ণ হতে যাচ্ছে ব্রাউন এবং ব্ল্যাক। শুভ সংখ্যা আপনাদের 7 এবং 8। 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট সময়টা একটু প্রাইম টাইম হতে যাচ্ছে, আপনাদের ভালো ফল দেবে। এবং 6টা 51 মিনিট থেকে 8টা 27 মিনিট সময়টা, এবং 11টা 40 মিনিট থেকে 1টা 16 মিনিট সময়, এই দুটো সময় একটু দেখে চলুন। বাদ বাকি সময়গুলো অ্যাভারেজ আপনাদের চলতে থাকবে। মিত্র তারা দিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, মঙ্গলের সঙ্গে বসে আছে 29 ডট। অ্যাভারেজ হচ্ছে, অনেক অ্যাভারেজ ফল তো দেওয়ার জন্য বলছে। এবং আপনার এখানেতে মন অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে, তো ন্যাচারালি অনেকটা ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবং তৃতীয় ভাবেতে ভালো ফল পাবেন আজকের দিনে। আপনাদের ভ্রমণের ব্যাপারটা থেকে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা আপনার পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। পুরোনো চাকরির অফার, নতুন চাকরি প্রাপ্তি, ইন্টারভিউ থাকলে সাকসেস হওয়া, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি, কোনো চাকরি বাকরি পাওয়া, এই সমস্ত কোনো থেকেই যাবে। লোন স্যাংশনের ব্যাপারটা অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। সাকসেস রেটটা অনেকটা ভালো, আর্থিকভাবে আপনি গেইন করতে যাচ্ছেন।
এবং পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যটাও দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটু খেয়াল রেখে চলুন, একটু চাপ হবে। সন্তান সুখের ক্ষেত্রে একটু চাপ থাকছে, ব্যবসা বাণিজ্যটা অ্যাভারেজ আপনাদের চলতে থাকবে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে, ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটা বাড়তে চলেছে, সন্তানের দিক থেকে ভালো খবরও আপনার আসার সম্ভাবনা আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকে আপনার সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, সতর্কতার সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ, কথাবার্তা বা ব্যাপারটা রাখতে হবে। আর আজকের দিনে আপনার বিবাহ সংক্রান্ত কথাবার্তা হয়তো এগোতে যাচ্ছেন, কিন্তু একটু তো বাজিয়ে দেখতে হবে, একটু দেখতে হবে তো যার সঙ্গে বিবাহ হতে যাচ্ছে, একটু দেখুন বন্ধু, দেখার তো দরকার আছে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরে ফেঁসে যাবেন না তো, একটু দেখে নিন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে একটু ভালোর দিকেই যাচ্ছে আজকের দিনটা। বস্তু সংক্রান্ত ক্ষেত্র, বাস্তু, ভূমি, গাড়ি বাড়ি এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গাতে পেয়ে যাচ্ছেন, আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু পরিশ্রম বেশি হওয়ার সম্ভাবনা আছে, একটু ঘোড়দৌড় বেশি হয়ে যেতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গাটা থাকলেও আপনার কাজের জন্য বেশি পরিমাণে পরিশ্রম হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ব্যয়ের প্রবণতাটা কিছু থেকে যেতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যবসায়িক হতে পারে, বা অন্য কোনো ক্ষেত্রে হওয়ার চান্স আছে। একটু সতর্কতার দরকার আছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটু সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, শ্বশুর বাড়ির থেকে কিছু প্রাপ্তি, ব্লকেজ অর্থ পেয়ে যাওয়া, এবং জমি গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ফুটফুট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন। বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে অরেঞ্জ এবং অলিভ ডার্ক, শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট সময়টা একটু দেখে চলুন, ভালো ফল পেতে যাচ্ছেন। এবং প্রাইম টাইম হতে যাচ্ছে এটা, 6টা 51 মিনিট থেকে 8টা 27 মিনিট সময়টা একটু দেখে চলুন, কেন এই সময়টা অতটা ভালো না। অন্যান্য সময়গুলো অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিতে যাবে। আজকের দিনে আপনাদের 36 ডট নিয়ে এগোচ্ছেন, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালোর দিকে এগোলো, পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনার চন্দ্র হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো অর্থের ব্যাপারটা আপনার একটু সামলে চলতে হবে বন্ধু, একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন অর্থ সামলে। তবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, বেশি খরচ খরচা হতে পারে, গিফট দিতে হতে পারে, একটু গিফট দিতে হতেই পারে হয়তো, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। বা সন্তানের লেখাপড়ার জন্য একটু খরচ খরচা বৃদ্ধি হলো, বিদেশে কোনো পড়াশোনা করতে যাবে, সেক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে আপনার লগ্ন বা রাশি আজকের দিনে স্ট্রেন্থ ধরে আছে, তো সেক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু আপনার অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। একদম ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করুন, আজকের দিনে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে। আয়ের উৎস হতে পারে, এমনও হতে পারে আজকের দিনে আপনার ইনক্রিমেন্ট হলো, এরকম ধরনের ব্যবস্থা হতে পারে। যারা চাকরির খোঁজ করছিলেন, আজকের দিনটা অত্যন্ত ভালো, বা ইন্টারভিউ যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সন্তান সুখ প্রাপ্তির সুযোগ থাকছে, যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে পারে, সেই জায়গাটাও পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। আপনার কর্ম পরিচালনা করার যে চেষ্টা, সেই চেষ্টাটা উন্নত প্রকৃতির করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি ফুটফুল রেজাল্ট পাবেন। কাঙ্ক্ষিত কাজ আজকের দিনে করে আপনি কিছুটা ফুটফুল রেজাল্ট পাওয়ার দিকে এগোবার চেষ্টা করুন, কেন না আপনার মন বিষণ্ণ হতে পারে কাজটা কমপ্লিট না হওয়ার কারণে। গৃহস্থলীর জিনিসপত্র কেনার জন্য বাজারে যেতে হতে পারে, এবং কিছু বেশি খরচা পাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রুটিন কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন, অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আহ, যারা যে সমস্ত বন্ধুরা প্রেস মিডিয়া বা এই সমস্ত ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড কাজকর্ম, এডুকেশন সংক্রান্ত বা আপনার ওই মুদি রিলেটেড কাজকর্ম এই সমস্ত, এবং এডুকেশনের যে কোনো ধরনের প্রোডাক্টের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো ফল আজকের দিনে পাবেন। অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন মেডিকেল সেক্টরটা এবং গ্ল্যামার রিলেটেড প্রোডাক্ট, অ্যাভারেজ ফল পাবেন, অন্যান্য জায়গাগুলো একটু ড্যামেজ আছে।
চাকরির জায়গাটা বলতে গেলে চাকরির জায়গাতে বিশেষ করে যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল পেতে যাচ্ছেন, এবং প্রেস মিডিয়া এই সমস্ত ক্ষেত্রগুলো, এবং বিশেষ করে যে সমস্ত বন্ধুরা টকেটিভ পার্সন আছে তাদের ক্ষেত্রে, যারা মানে কমিউনিকেশন সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে অত্যন্ত উজ্জ্বল জায়গা দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অতি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, বিদেশে চাকরির ক্ষেত্রে যোগাযোগ করছেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলতে হবে। তবে মেডিসিন নিয়ে যারা কাজকর্ম করেন, সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু কিছুটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আজকের দিনে চলতে থাকছেন। সেক্ষেত্রে বলবো বৈদেশিক কাজের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ফ্রুটফুল রেজাল্ট পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে জয়গান গাইতে যাচ্ছেন, সন্তান সুখ প্রাপ্তির সুযোগ আজকের দিনে অনেকটা বেশি থাকছে। দাম্পত্য জীবনে কামকলা আপনাদের বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেমের ব্যাপারটা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু সতর্কতার দরকার আছে, চাকরির জায়গাটা সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু অসন্তোষের ব্যাপার থেকে যেতে পারে। আজকের দিনে পরিবারের মধ্যে একটু গুমট গুমট ভাব থাকতে পারে, শত্রুতা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ সামলে, ভাষা সামলে বন্ধু আপনার ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে পিঙ্ক এবং টমেটো, শুভ সংখ্যা আপনাদের 9। 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট সময় আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে। 11টা 40 মিনিট থেকে 2টো 52 মিনিট সময়টা একটু দেখে চলুন, একটু অসুবিধার মধ্যে পড়তে পারেন আপনারা। এবারে আসি আপনাদের জন্ম তারা দিয়ে গোনা হচ্ছে, এবং 28 লট নিয়ে আপনারা এগোচ্ছেন। শুক্র বসে আছে 28 লট, মানে প্রায় অ্যাভারেজের থেকে একটু বেশি ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা। বৃহস্পতিও আপনার দৃষ্টি দিয়ে যাচ্ছে। যাই হোক, চন্দ্র আপনার একাদশ ভাবে বসে আছে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আজকের দিনে আপনি ড্যামসিওর কিছুটা পজিটিভ ভাইব্রেশন তো পাচ্ছেন, সাকসেস রেটটা হতে যাচ্ছে। জমি জায়গা ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা ভালো ফল দিয়ে যাবে। মায়ের থেকে আশীর্বাদ লাভ আজকের দিনে হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। সৌভাগ্যের যোগ থাকছে এডুকেশন সেক্টরটায়, এবং বিদেশে পড়াশোনা করছে, সেক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। পিতা এবং মাতা উভয়ের কাছ থেকে আপনি আজকের দিনে আশীর্বাদ পেতে যাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে। বেশ একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে। আর্থিক দিকটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবুও বলবো সাকসেস রেটটা আছে কিছুটা হলো। কাজের জায়গাটা, চাকরির জায়গাটায় আপনার একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। কেননা যদি আপনি আইটি রিলেটেড কাজকর্ম করেন অতটা ডিস্টার্ব নেই। আইটি রিলেটেড কাজকর্ম বা এডুকেশন সংস্থা, এই সমস্ত ক্ষেত্রে কোনো খারাপ না। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যারা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, এবং স্যানিটোরিয়াম বা হেভি হেভি ভেহিকেলস বা হেভি ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেখানেতে কাজকর্ম করছেন, একটু মানে মানে ওই ইঞ্জিনিয়ারিং শিল্প এই সমস্ত বা ভূগর্ভস্থ মেটাল নিয়ে যে সমস্ত শিল্পগুলো হয় সেখানে চাকরি বাকরি করছেন, একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ মোটের উপরে হবে, ভালোই হবে, আর অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন মোটামুটি। আর আপনারা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে গ্লামার রিলেটেড প্রোডাক্ট ভালো ফল পেয়ে যাবে। অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্ম, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং যে সমস্ত বন্ধুরা ড্রেস মেটেরিয়ালে ব্যবসা বাণিজ্য করেন, ভূগর্ভস্থ মেটাল নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, বা যে সমস্ত বন্ধুরা মাটি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, মোটের উপরে অ্যাভারেজ ফল আপনারা পেতেই যাচ্ছেন, মোটের উপরে অ্যাভারেজ ফল। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে, একটু দেখে খেলতে হবে। তবে শরীর স্বাস্থ্য মোটের উপরে অ্যাভারেজ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশে যদি থাকেন একটু সতর্কতা দরকার। ভ্রমণের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে।
পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার ব্যাপারটা থেকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালোই চলবে আজকে। এবং আপনার শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারে। অর্থ সামলে বন্ধু, ভাষাকে কন্ট্রোল করতে হবে, না হলে প্রবলেম হয়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন। কোনো ডিড সাইন করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্কতার দরকার আছে, অনেকটা বেশি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে গোল্ড এবং অর্চাইড, শুভ সংখ্যা আপনাদের 1 এবং 4। 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে। 11টা 40 মিনিট থেকে 2টো 52 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে চাপে থাকতে হতে পারে, বাদ বাকি সময়টা মোটের উপরে ভালো। অতিরিক্ততা দিয়ে এগোচ্ছেন, 24 মাত্র ডট নিয়ে এগোচ্ছেন বন্ধু, খুব একটা ভালো হলো না। কিন্তু চন্দ্রদেব আপনার দশম ভাব দিয়ে বাস করতে থাকছে, পাওয়ারফুল অবস্থায় বসে আছে। কিন্তু দ্বাদশপতি শুক্রের ঘরে বসে আছে, শুক্র দ্বাদশে বসে আছে, তৃতীয় ভাবের প্রতি। তো একটা জিনিস কি, পজিটিভ ভাইব্রেশন আছে, একবারে যে খারাপ বলবো না। এটা হচ্ছে আপনারা যারা চেষ্টা করছিলেন চাকরি চেঞ্জ করা, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আছে, অনেকটা ভালো, অনেকটা ভালো ভাইব্রেশন দেখা যাচ্ছে। বিদেশে চাকরির চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন আজকের দিনে। নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, কমিউনিকেশন সেক্টরটা ভালো হতেই যাচ্ছে। অপরদিকে আপনার অষ্টম ভাব খুব অ্যাক্টিভ হয়ে আছে বন্ধু, অষ্টম ভাব, নবম ভাব এবং অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। এরকম পরিস্থিতিতে কি হয়, হঠাৎ করে কোনো খরচ খরচা এসে যেতে পারে, আপনার রোগের কারণে খরচ খরচা হতে পারে, শত্রুতার কারণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, এরকম ব্যাপারগুলো দেখা দিতে পারে। তবে একাদশ ভাব যেহেতু চরম একটা প্রাপ্তির জায়গা তৈরি করে গেছে, তৃতীয় ভাবটা আপনার কাজ অ্যাক্টিভ করে রেখেছে, তো সেক্ষেত্রে আমি বলবো ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা সেলস মার্কেটিং এ কাজকর্ম করেন, অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে, সেই এই ব্যাপারটা থেকে যেতে পারে আর কি। এবারে আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা আছে চাকরির জায়গাটায়। সন্তান সংক্রান্ত সমস্যা কিছুটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরিবারকে নিয়ে একটু ভ্রমণ করতে হতে পারে, একটু সিনেমা দেখতে গেলেন, একটু ভ্রমণ করলেন, এরকম হতে পারে। মার্কেটিং এর ক্ষেত্র থেকে ভালো ফল আজকের দিনে, সরি বন্ধু, এখনো কিওর হয়ে ওটা হয়নি, চলছে, মেডিসিন চলছে, এখন আমাকে ভুগিয়ে দেবে, আগেই বলেছিলাম আপনাদের, এখন ভোগাবে, ভোগাচ্ছে আর কয়েকদিন যাবে আর। চলুন আলোচনা যাই। আপনার কাজের মান বাড়াবার চেষ্টা করুন, এটা মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, দাম্পত্য সুখের ক্ষেত্রেও অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়লেও আমি বলবো সাফল্য পেতে যাচ্ছেন মহা নক্ষত্রে। ভ্রমণ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং তাতে সাকসেস পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত সাকসেস, নতুন চাকরির অফার প্রাপ্তির একটা সুযোগ থাকবে, চাকরি চেঞ্জ করার সুযোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিপদ আছে, সতর্কতার দরকার আছে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি হয়ে থাকছে, চাকরির জায়গাটা ভীষণভাবে সতর্ক থাকুন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকেও কিছু বিপদ আসতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, নিজের চেষ্টায় অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন, সৌভাগ্যের যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে সাধক তারা দিয়ে আপনারা এগোচ্ছেন, 23 নিয়ে এগোচ্ছেন, খুব একটা বেশি হলো না, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, নবম ভাব দিয়ে চন্দ্র আপনার পাস করতে চাচ্ছে রোহিণী, এবং রোহিণী নক্ষত্রকে যেহেতু নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। সৌভাগ্যের যোগ থাকছে, এডুকেশন সেক্টরটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, আপনার রাশি বা লগ্ন ভাবে পাওয়ারটা খুব একটা বেশি নেই, আবার তার অধিপতি সে দ্বাদশস্থ হয়ে বসে আছে আপনার রাশিফলা, তো ব্যয়ের প্রবণতাটা ঘটিয়ে দিতে পারে। সপ্তম ভাবে বৃহস্পতি আপনাকে আজকের দিনে অনেকটা বেনিফিট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ব্যবসা বাণিজ্য চালাবার জন্য আপনার ওয়াইফের বা আপনার হাজব্যান্ডের সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, সেই জায়গাটা অনেকটা বেটার ফল হয়ে গেল। এবং ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, আর্থিকভাবে আপনি জ্ঞানার হতে যাচ্ছেন, চাকরির জায়গাটা ভালো। এই হচ্ছে প্রাইমারি। প্রভাবশালী কোনো ব্যক্তির সংস্পর্শে আজকের দিনে আসতে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। আপনার দায়িত্বের প্রতি আপনি নিষ্ঠাবান হন, ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনাও দেখা যাচ্ছে বন্ধু। আজকের দিনে গৃহস্থালী জিনিসপত্র কেনার জন্য একটু অর্থ ব্যয় হতে পারে। ব্যবসা বাণিজ্যগুলো কোন কোন ক্ষেত্রে ভালো চলবে, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে এডুকেশন সেক্টর ভালো চলবে, আর আর চলবে আপনার গ্ল্যামার রিলেটেড প্রোডাক্টটা ভালো চলবে, এবং যে সমস্ত লিকুইড প্রোডাক্ট আছে, এবং হোটেল হোটেল খাবার দাবারের ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে। এভারেজ চলতে থাকবে আপনার লোহা লক্কর থেকে আরম্ভ করে এই সমস্ত ভারী শিল্পগুলো একটু একটু অ্যাভারেজ চলতে থাকবে আর কি ব্যবসাগুলো। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আচ্ছা আর একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে না টাকা ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু আজকের দিনে আর যে টাকা দেবেন সেই টাকা হঠাৎ করে দিয়ে দিলেন, কিন্তু সেই টাকা ফেরত পাওয়া মুশকিল আছে, যেটা দেখা যাচ্ছে ধার দিলে আজকের দিনে মুশকিল হয়ে পড়ে যেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার মেধার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে। আপনার ধর্মের প্রতি আত্মবিশ্বাস বাড়তে চলেছে, ধার্মিকতা অনেকটা বেড়ে যাবে আজকের দিনে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের চাপের মধ্যে পড়তে হতে পারে আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে। ঝুট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, পিতাকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। বাইরে এডুকেশন করছেন, সেক্ষেত্রেও সতর্কতার ভীষণ 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 ভাবে দরকার। ব্যয়ের প্রবণতাটা অনেকটা থেকে যাচ্ছে আজকের দিনে। অযথা ভ্রমণ হতে পারে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মই ধর্ম হতে যাচ্ছে, আজকে যে ওয়ার্কলোডটা আপনার অনেকটা বাড়তে চলছে। অপরদিকে আপনাদের ক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজন থেকে আঘাত আসতে পারে, কোনো ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, আপনার অযথা ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে, একটু দেখে চলতে হবে সেই জায়গাটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে চকলেট এবং লাইট মুভ কালারটা, মানে ওই মপ কালার হচ্ছে আপনার তুতে কালার, হালকা তুতে কালার, অর্চাইডের কাছাকাছি আর কি। শুভ সংখ্যা আপনাদের 7, আজকের দিনে 2:52 থেকে 4:28 সময়টা আপনাদের প্রাইম টাইম হতে যাচ্ছে। 6:51 থেকে 10:04 সময়টা একটু দেখে চলুন, বাদ বাকি সময়গুলো অ্যাভারেজ বেশি ভালো ফল দেবে। 30 নিয়ে এগোচ্ছেন, কেতু বসে আছে মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো হলো। কিন্তু ওই যে উপহাস থাকে না ব্যাপারটা, যে ভালোটা আপনার দেওয়া হলো, কিন্তু খারাপটাও সাথে সাথে অনেকটা বেশি দিয়ে দেওয়া হলো, এরকম ব্যাপার। মানে আপনার কাছে খাবারটা অনেক ভালো দেওয়া আছে, কিন্তু আপনার এমন অ্যাসিডিটি আর এমন শরীর খারাপ যে আপনি সেই খাবারটা খেতে পারছেন না, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে আজকে। অষ্টম অব্দি চন্দ্র পাস করছে, এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার চাকরির জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। অথচ মিত্রতা এবং 30 আপনার লগ্ন পাওয়ার অনেকটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবং দ্বাদশ ভাবটা শুধু একটু
নর্মাল আছে। তো দাদুরা অ্যাক্টিভ হয়ে গেলে আপনাকে কেন ফিনিশ করে দিত আজকের দিনে। যাই হোক, কিছুটা তো পজিটিভ রেজাল্ট পাবেন, কোন কোন ক্ষেত্রে সেগুলো আলোচনা আসছে। প্রথম কথা হচ্ছে আপনার মধ্যে ধর্মীয় ব্যাপারটা, ধর্মকর্মের ব্যাপারটা অনেকটা বেশি প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু খুব ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। কিন্তু যারা স্পাই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন, যারা মেডিকেল সেক্টরের সঙ্গে, যারা সে মানে কাটাছেড়া করেন, মানে অপারেশন থিয়েটারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, যারা রিসার্চ করার কোর লেভেলে, যারা মহাকাশ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, যারা আইটি সেক্টরে স্পাই তৈরি করেন আর কি, ওই প্রোগ্রামিং তৈরি করেন, হার্ড কোর লেভেলের ওই প্রোগ্রামিং তৈরি করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যেতে পারে। এই সমস্ত জায়গাগুলো ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা আজকের দিনে প্রাপ্তির যোগ কিছুটা হলেও থাকছে। চাকরির জায়গাটা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে আছে, লোন স্যাংশনের ব্যাপারটা অ্যাক্টিভ হয়ে আছে, রোগের কারণে কিছু খরচ খরচা, কিছু সমস্যা, এই সমস্ত হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে বন্ধু। তাই এই জায়গাগুলো একটু খেয়াল রেখে চলতে হবে। অর্থ মোটামুটি আসবে বলে আশা করা যায়। ইন্টারভিউ থাকলে সাফল্য আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু চাপ আজকে বৃদ্ধি হতে যাচ্ছে। কোন জায়গায় চাপ বৃদ্ধি হবে? হ্যাঁ বন্ধু, চাপের বৃদ্ধি আছে, যদিও বা আপনার যদি শুক্রদেব নাটাল ছকে ভালো থাকে, তা আজকের দিনে আপনার কাম কলা অনেকটা বৃদ্ধি হবে। আদারওয়াইজ একটু চাপের মধ্যে পড়তে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্ল্যামার রিলেটেড প্রোডাক্টগুলো ভালো আজকের দিনে দেবে। আর কিছুটা এডুকেশন সংস্থা দেবে, কিছুটা কম্পিউটার সংস্থা ও কম্পিউটার রিলেটেড ব্যবসা বাণিজ্যগুলো দিতে থাকবে। অন্যান্য ক্ষেত্রগুলো একটু চাপের মধ্যে পড়বে বন্ধু, চাপ থাকছে। ঘরের পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকবে, বিশৃঙ্খল অবস্থা থাকতে পারে, আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যাতে না পড়েন একটু খেয়াল রাখবেন। দেখুন, নারী পুরুষ উভয়কে সমমর্যাদা দেওয়াটা খুব দরকার আছে। তো আপনি যদি সেটা না পালন করেন তাহলে তো মুশকিল হতে পারে, মাথার চাপ পড়ে যেতে পারে, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, ঘুমের ব্যাঘাত হতে পারে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে আজকের দিনে। সর্দি কাশির কারণে, গলা ব্যথার কারণে আপনার কাজে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু, একটু খেয়াল রেখে না চললে মুশকিল আছে আজকে। যদিও দেখুন 30 ডট মানে অনেকটা ভালো, অনেকটা। যাই হোক, যতই সমস্যা আসুক না কেন আপনি নিজে একটু লড়ে নিতে পারবেন, এটা একটা ব্যাপার। হ্যাঁ, লগ্ন বা রাশি যদি আপনার পাওয়ারফুল হয়ে থাকে তাহলে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসা যায় আর কি। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তি, এগুলো থাকবে। যারা ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্মগুলো করেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, কামকলা বৃদ্ধি হবে, সাকসেস রেটটা অনেকটা ভালো, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তো আরো ভালো ফল পাবেন। যারা মেডিকেল সেক্টরে ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা চাপের মধ্যে পড়তে হতে পারে, রোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, অযথা ভ্রমণ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা আছে। চাকরিকে একটু দেখে চলতে হবে, ব্যয়ের প্রবণতা থাকছে বন্ধু আজকের দিনে। অর্থ সামলে ব্যয়টাকে সামলে বন্ধু। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে পিঙ্ক এবং স্যান্ডেল ব্রাউন, শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট প্রাইম টাইম। এছাড়া একটা প্রাইম টাইম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 2টো 52 মিনিট থেকে 4টে 28 মিনিট। একটা 16 মিনিট থেকে 2টো 52 মিনিট সময়টা একটু দেখে চলুন, বাদ বাকি সময়গুলো মোটের উপরে অ্যাভারেজ ফল দিতে থাকবে আপনাদের ক্ষেত্রে।
সম্পদ তারা দিয়ে আপনারা এগোচ্ছেন। 28 ডট, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ফল পাওয়ার জন্য রেডি হয়ে যায়। সপ্তম ভাবটি চন্দ্র পাস করছে এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে বৈদেশিক ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ। আজকের দিনে আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে। আপনারা কোনো জায়গায় ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশি কোনো সংস্থার সঙ্গে টাই আপ করার চেষ্টা করছেন ব্যবসা বাণিজ্য বাড়াবার জন্য, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন দেখা দিতে পারে। ব্যয়ের প্রবণতা আপনার অনেকটা থাকবে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। প্রেমে প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা একদম আকাশে বাতাসে বাঁচবেন, প্রজাপতির ডানায় ভর করে কোথায় যে উড়িয়ে যাবেন তার ঠিক ঠিকানা থাকবে না। সাফল্যই সাফল্য, খুব ভালো। সন্তান সুখ প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আপনার ক্ষেত্রে ড্যাম শিওর অনেকটা ভালো। তবে মাথায় রাখবেন আপনার অষ্টম ভাব কিন্তু খুব বেশি বড় ধরনের অ্যাক্টিভ হয়ে আছে। অষ্টম ভাবের অধিপতি কিন্তু বুধ, সেই বুধ দশমে বসে আছে। তাই এই চাকরির জায়গায় কিন্তু কিছুটা হলেও ছটপটানি শুরু হয়ে যেতে পারে, বিধ্বস্ত অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার। সরি বন্ধু, যে সমস্ত বন্ধুরা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকে। স্পাই ডিপার্টমেন্টে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। মেডিসিন নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করছেন, গুপ্তবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, যারা ছুরি কাটি নিয়ে অপারেশন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ডাক্তার মানুষ, যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকে জীবনের ক্ষেত্রে কিছু নতুন হয়তো সুযোগ সুবিধাও আসতে চলেছে। মাঙ্গলিক অনুষ্ঠান আজকের দিনে হতেও পারে আপনার বাড়িতে, তবে স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন বন্ধু আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কি, কোন কোন ক্ষেত্র? এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, আর ওই আপনার মিষ্টি দোকান, ঘি মাখন মিষ্টি ইত্যাদি এই সমস্ত গ্রোসারি ব্যবসা বাণিজ্যগুলো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য, গ্রামার রিলেটেড প্রোডাক্টটা অ্যাভারেজ দিতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য। অন্যান্যগুলো একটু চাপের মধ্যে পড়তে পারেন। গভর্নমেন্ট রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে কাজকর্ম করছেন, গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে আজকের দিনে কিছু ডিস্টার্বের মধ্যে পড়ে যেতে পারেন, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। ভূগর্ভস্থ মেটাল নিয়ে ব্যবসা বাণিজ্য বা গ্ল্যামার প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যগুলো অ্যাভারেজ চলতে থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার। অর্থ সামলে বন্ধু আজকের দিনে বিদেশে বসবাস করছেন, একটু সতর্ক থাকবেন। চাকরির জায়গায় প্রেম প্রেম খেলা আপনার ক্ষেত্রে বিধ্বস্ত অবস্থা হয়ে যেতে পারে, সতর্কতার দরকার। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, অনেকদিন ধরে চাইছিলেন একটা জমি বাড়ি গাড়ি ইত্যাদি প্রাপ্তির চেষ্টা করছেন কেনার জন্য, আজকের দিনে এগোতে পারেন, ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অত্যন্ত ডিস্টার্ব হয়ে আছে বন্ধু, একটু সতর্কতার দরকার আছে। বড় বয়স্ক কোনো ব্যক্তির থেকে কোনো ডিস্টার্ব আসতে পারে, একটু সতর্কতার দরকার আছে। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে স্যান্ডেল ব্রাউন এবং অরেঞ্জ। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট সকালবেলার দিকে সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে। 11টা 40 মিনিট থেকে 2টো 52 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। একটু 1 মিনিট দান, আগের বারে ঠিক আছে। এবারে আসি আলোচনায়। আপনি খিম তারা দিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গী 28 ডট নিয়ে এগোচ্ছেন।
রোহিণী নক্ষত্র দিয়ে এগোচ্ছে আপনার চন্দ্র, সে কিনা বসে আছে ষষ্ঠ ভাবেতে, মঙ্গলের সঙ্গে বসে আছে, মঙ্গল পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাবের প্রতি, এবং চন্দ্র আপনার অষ্টম এবং ষষ্ঠ ভাবের প্রতি। দেখুন, আজকে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু, এবং শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আছে। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারেন, সতর্কতার দরকার। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকছে বন্ধু, অনেকটা থাকছে ব্যয়। আপনার হয়তো লোন শোধ করতে হতে পারে আজকের দিনে, নাহলে ডিস্টার্ব হয়ে যেতে পারে, একটু চাপের মধ্যে পড়তে পারেন। অপরদিকে জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে, আপনার পরিবার থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা আপনি পেয়ে যাচ্ছেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে ভালো হবে। আলটিমেটলি আপনি আজকের দিনে যাই হোক না হোক গেইন করতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রটাও একটু চাপের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। অংশীদারি ব্যবসার সাথে বিবাদ মিটে ফেলার চেষ্টা করুন, তাহলে মিটিয়ে যেতে পারে আজকের দিনে। সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে কিছুটা অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা আছে আপনার। দেখুন, পরিবারে থাকতে গেলে সকলকে নিয়ে চলতে হবে, তো আপনার পুরানো ধ্যান ধারণা, মত পার্থক্য এগুলোকে একটু চেক করে নেওয়ার দরকার আছে আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির একটা সহযোগিতা পেতে পারেন আজকের দিনে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে কিছুটা সতর্কতার সঙ্গে আপনাকে চলতে বলবো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, আর ভূগর্ভস্থ মেটাল, হেভি ভিকেলস, হেভি মেটাল, হেভি মেশিনারিয়াল কাজকর্ম, ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে। প্রোডাক্ট, যে কোনো ধরনের লিকুইড প্রোডাক্ট, অ্যাকাউন্ট সংক্রান্ত ক্ষেত্র এবং কম্পিউটার রিলেটেড কাজ সবই মোটামুটি ঠিকঠাক আছে। তবে আইটি সেক্টর, কম্পিউটার রিলেটেড কাজ বলতে আইটি সেক্টর শুধু বলে বোঝায় না, কম্পিউটার হার্ডওয়্যার যে সমস্ত কাজকর্ম সেগুলো ভালো হতে আছে। কিন্তু যারা আইটি সেক্টরের মধ্যে যুক্ত আছেন বা গ্রামার, বিশেষ করে আইটি সেক্টরটা তবুও চলে যাবে, কেন ভেনাস এবং মার্কারি আপনাকে দিয়ে চেষ্টেন, কিন্তু ভেনাস খুব একা পাওয়ারফুল অবস্থায় নেই, তো একটু ওই গ্রামার প্রোডাক্টের রিলেটেড কাজকর্মগুলো একটু চাপের মধ্যে পড়তে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আদারওয়াইজ সব কটাই তো মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, খারাপ না। চাকরির জায়গাটাতে একটু চাপের তো ব্যাপার থাকবে, কিন্তু সবাই কি চাপের মধ্যে পড়বেন তা নয়। মোটামুটি দেখতে গেলে বলবো চাপের মধ্যে পড়তে যাচ্ছেন যারা প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, তারা একটুখানি চাপের মধ্যে পড়বেন চাকরির জায়গাটা। আর আইটি রিলেটেড যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো একটুখানি চাপের মধ্যে পড়ে যেতে পারেন। এবার আসি নক্ষত্রের ব্যাপারে। নক্ষত্রের ব্যাপারে হচ্ছে মূলা নক্ষত্রের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন চাকরির অফার এগুলো আসতে পারে। উত্তরাধিকার সূত্র থেকে যেমন প্রাপ্তি, শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তি, ব্লকেজ অর্থ পেয়ে যাওয়া এগুলো থেকে যাবে কিছুটা। যারা ডাক্তারি মানুষ, ডাক্তারি বন্ধু আছেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনে জয় জয়কার, ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু সতর্কতার দরকার আছে আজকের দিনে। ব্যয়ের প্রবণতা অত্যন্ত বেশি থাকবে, রোগের কারণে খরচ খরচা, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া এগুলো থেকেই যেতে পারে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, আপনার ধর্মীয় ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। নাম সম্মান এগুলো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে জয়গান গাইতে যাচ্ছেন, যারা ক্যাম্পাসিং এর মধ্যে যাচ্ছেন আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন, ভালোর দিকে যাবে অনেকটা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যটা আপনাদের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট তো হলে আপনাদের ক্ষেত্রে জয় জয়কার আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে ব্ল্যাক এবং চকলেট। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। আজকের দিনে 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট সময়টা প্রাইম টাইম হতে যাচ্ছে। 6টা 51 মিনিট থেকে 8টা 27 মিনিট সময়টা একটু দেখে চলুন। আপনারা প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন 29 ডট। শনিদেব বসে থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। কিছুটা পাওয়ারফুল তো হলো, কিছুটা পাওয়ারফুল, সব ক্ষেত্রে পাওয়ারফুল হয়নি, কিছুটা পাওয়ারফুল। যেমন এক্ষেত্রে আপনার মার্কারি অনেকটা ভালো দিচ্ছে, ভেনাসও ভালো দিচ্ছে, আর সান ভেনাস এবং মার্কারি আপনাকে আপনার লগ্নেতে অনেকটা পাওয়ার দিয়ে দিয়েছে।
এইগুলোর কাজটা বেশি হবে, ভালো ফল পাবে। এই সমস্ত গ্রহগুলো যদি আপনার ন্যাটাল চকে ভালো থাকে আজকের দিনে অনেকটা ভালো ফল পাবেন এই সমস্ত বিষয়গুলো। ঘটনাক্রমে আপনার চন্দ্র হচ্ছে পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকছে আজকের দিনে। প্রেম দাম্পত্য জীবনে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, প্রেমিক যুগল আপনারা ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে, পারফর্ম অনেকটা ভালো হবে এবং আপনারা সুখী হতে যাচ্ছেন, আনন্দিত হতে যাচ্ছেন, দাম্পত্য সুখের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির চেষ্টা করছিলেন এবং আপনারা ক্রিয়েটিভ জগতের চাকরি বাকরির চেষ্টা করছিলেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বন্ধু, এগিয়ে যান, সাফল্য আপনার হাতের মুঠোর মধ্যে আসার চান্স আছে আজকে। নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাফল্য আজকের দিনে পেতে পারেন। ধর্মীয়তার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আজকের দিনে আপনার ক্ষেত্রে বরাদ্দ হয়ে আছে, ভালো ফল পাচ্ছে। আপনার কথা এবং ভাষার প্রয়োগ আজকের দিনে চিত্তাকর্ষক হতে যাচ্ছে এবং আপনি জয়ী হতে যাচ্ছেন। পরিবেশ পরিবার আজকের দিনে আপনার জন্য আনন্দদায়ক একটা জায়গা তৈরি করতে যাচ্ছে। যদিও বা পরিবারের মধ্যে বিশেষ করে পরিবারের মধ্যে বিশেষ করে ভেনাস তো অ্যাক্টিভ হয়ে আছে, ভালোই হয়ে আছে। ভেনাস জুপিটার অ্যাক্টিভ হয়ে থাকলে অনেকটা ভালো ফল দিয়ে দেয়। আর মঙ্গলদেব একটা বাচ্চি অবস্থায় আছে আপনার চতুর্থ ভাবের, পাওয়ার দেয়নি খুব একটা বেশি, যে নিজের ঘরকে নিজেই পাওয়ার দিল না, তো একটু গুমট গুমট ভাব থাকতে পারে আর কি, গুমট গুমট ভাব, একটু মনমরা ভাব এগুলো থাকতে পারে আপনার মনের মধ্যে, সেটা দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে গ্লামার রিলেটেড প্রোডাক্ট এবং ভূগর্ভস্থ মেটাল রিলেটেড ভারী শিল্প এবং বিশেষ করে যে মেডিকেল সেক্টরটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হতে যাচ্ছে, কম্পিউটার রিলেটেড কাজকর্মগুলো অনেকটা ভালো হয়ে যাচ্ছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। গোপন প্রেমের সম্পর্ক থেকে আজকের দিনে একটু দূরে থাকার চেষ্টা করবেন, এটা যদি প্রকাশিত হয়ে যায় আজকের দিনে আপনি ড্যামেজ কন্ট্রোলে যাচ্ছেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বন্ধু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আর আজকের দিনে একটু প্রেমের ক্ষেত্রে একটু আহ অবৈধ প্রেম যাতে ঘটে না ঘটে একটু দেখুন, পুরানো প্রেম ফিরে এসে নতুন প্রেমকে ঝটকা দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু। সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। যারা মেডিকেল সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে আজকের দিনে, চাপটা অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সতর্কতার দরকার। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সেক্ষেত্রে পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা আছে, ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা, শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির সুযোগ, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। তবে ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকছে, তাই আমি বলবো প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা হয়তো আজকে গিফট পেতে পারেন বা খরচ, আপনাকে গিফট দিতে হতে পারে, খরচ খরচা বেড়ে গেল, ভাইস ভার্সা হতে যাচ্ছে আর কি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে অর্চাইড এবং ব্রাউন, শুভ সংখ্যা আপনাদের 7। 2:52 থেকে 4:28 সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাদ বাকি সময়গুলো এভারেজ হচ্ছে ভালোই ফল দিতে থাকবে। এই সময়টা অত্যন্ত প্রাইম টাইম হতে যাচ্ছে আপনাদের, খুব ভালো ফল দিতে। সরি বন্ধু, চলছে শরীর খারাপ চলছেই চলছে,
এখনো ভোগাবে কয়েকদিন, আর 2-4 দিন পরে একটু ফ্রি হতে পারবো আর কি। যেটা দেখা যাচ্ছে গোচর যেটা বলছে। মেডিসিন তো খেয়ে যাচ্ছে, কিরকম কপাল দেখুন, মেডিসিন খাওয়া হচ্ছে, মেডিকেটেড অবস্থায় থাকা হচ্ছে, প্রশ্বাস নেওয়া আছে, তবুও কিন্তু ভুগেই যাচ্ছে। এটাই ভবিতব্য। ওই ওপরওয়ালার নির্দেশ ছাড়া একটা পাতাও নড়ে না, এটাই হচ্ছে ভবিতব্য। যতই আমরা সায়েন্সকে নিয়ে এগিয়ে আছি, তবুও ওপরওয়ালার কাছে আমরা বেঁধে বাধা পড়ে থাকি, কিছু করার থাকে না। কিছুটা প্রোটেকশন থাকে, কিছুটা প্রোটেকশন নিলে আমাকে এত শুয়ে দিতে এতক্ষণ, এখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, কিছুটা মনটা হালকা হচ্ছে, সবার সঙ্গে আলোচনা হচ্ছে, কয়েকটা ক্লায়েন্ট আসছে, ঠিক আছে, আলোচনা চললো, একটু ভালো দিকে গেল আর আদারওয়াইজ তো অনেকটা শুকিয়ে দিত না, তাই না? চলুন আলোচনায় যাই আমরা। আপনি আজকের দিনে 32 দিয়ে এগোচ্ছেন এবং 29 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার চতুর্থ ভাব দিয়ে এগোতে থাকছে এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকে সারা দিনটা। তো সেক্ষেত্রে দেখুন, প্রথম কথা হচ্ছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনার কোনো ইন্টারভিউ থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটা বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। 32 ভালো নয়, আর 29 ডটটা অ্যাভারেজের মতো দেয় আর কি, কিন্তু তবু কিছু কিছু ক্ষেত্রে তো ভালো যাবে, কিন্তু চন্দ্র আপনাকে অতটা পাওয়ারফুল অবস্থা দিল না। পঞ্চম 5 ডট নিয়ে আছে চতুর্থ ভাবেতে, কিন্তু আপনার ষষ্ঠ ভাবেতে গিয়ে পাওয়ার দিল না অতটা, পাওয়ার কতটা দিল না, অতটা দিল না বন্ধু, মাত্র 3 পাওয়ার নিয়ে বসে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে শত্রু বৃদ্ধিও হতে পারে, আপনার পারিবারিক ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, এই জায়গাটাও একটু চাপে থাকছে, ব্যয়, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ব্যয়ের প্রবণতাটা অনেকটা থেকে যেতে পারে। তবে আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সেই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। বাড়ি ছেড়ে হয়তো আপনাকে থাকতে হতে পারে আজকের দিনে অনেকটা। মন কষাকষি একটু হতে পারে আপনার ওই দাম্পত্য জীবনের মধ্যে, একটু খেয়াল রেখে চলতে হবে। এই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন থাকলো না, কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক ব্যাপারটাও অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রা, বিদেশে ভালো ফল পাওয়া, এগুলো থেকেই যাবে। চাকরির জায়গাটা কিন্তু আজকের দিনে চাপের মধ্যে পড়ে যেতে পারেন। বস আপনার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। যদিও বা বৃহস্পতি আপনার অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা, তবুও বলবো চাকরির জায়গাটা ডিস্টার্ব হতে পারে। কোন জায়গাটা ডিস্টার্ব হতে পারে আমি বলে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে ভারী শিল্প যেখানে আছে সেখানে, এবং রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য বা ভূমি কৃষি ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে, অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার থেকে যাবে। এই 3টে জায়গা, বাদ বাকি জায়গাগুলো মোটামুটি চলতে থাকবে। এই 3টে জায়গা কিন্তু চাপের মধ্যে পড়ে যেতে পারে। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের তো ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে। স্বামী স্ত্রীর মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যেও চাপ থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা থাকবে। তো সেই সমস্যাগুলো কোন কোন ক্ষেত্রে হতে পারে দেখা যাক। প্রথম কথা হচ্ছে দেখুন, যে সমস্ত বন্ধুরা ভূমি রিলেটেড বা কৃষিভিত্তিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা ম্যানেজারি লেভেলে কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টরে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন এবং লিকুইড প্রোডাক্ট রিলেটেড কাজকর্ম করছেন, ভারী মেটাল নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন আর কি, তাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে, বাদ বাকি কোনো ভালো চলতে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রে নতুন ভূমি, গাড়ি, সম্পত্তি এইটা পাওয়ার ক্ষেত্রে একটু শুভ যোগাযোগ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলবে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, সাফল্য নিশ্চিতভাবে পেতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলবে। অপরদিকে আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আজকের দিনে দেখা দেওয়ার সম্ভাবনা আছে, সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য হতে যাচ্ছে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার আজকের দিনে দরকার আছে। সতর্কতাটা হলো চাকরির জায়গাটা সতর্কতার দরকার আছে। হঠাৎ করে বিপত্তি হতে পারে। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখুন। অর্থকে সামলে, ভাষা সামলে। সাফল্য আছে, অর্থের দিকটা ভালো, কিন্তু এই যে সামলাতে হবে কিছুটা, নাহলে প্রবলেম ভোগ করতে হতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে গোল্ড এবং পিঙ্ক। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং 9। আজকের দিনে 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট টাইম হতে যাচ্ছে, এবং 1টা 16 মিনিট থেকে 2টো 52 মিনিট সময়টা আপনাদের একটু দেখে চলতে হবে। বাদ বাকি সময়টা অ্যাভারেজ হচ্ছে ভালোই চলতে থাকবে। আজকের দিনে আপনি 32.32 নিয়ে অনেক দিন পরে 32 হচ্ছে, গতকাল ছিল আজকেও তারা দিয়ে করছেন। বৃহস্পতি 6 নিয়ে বসেছে, অনেকটা ভালো। চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে এবং ভরণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে বেশ ভালো হলো। মঙ্গলও বসে আছে, সরি বন্ধু, রোহিণী নক্ষত্র দিয়ে যাচ্ছে এবং শুক্র আপনার পঞ্চম ভাবে বসে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রেমের জয়গান গাইতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, মেধার প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে। অবৈধ প্রেমে আটকে যেতে পারেন, সতর্কতার দরকার। অপরদিকে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বাঁধে একটু খেয়াল রাখবেন। নতুন কোনো চাকরির যোগাযোগ আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন আছে। তবে কম্পিটিশনটা অনেকটা হিউজ লেভেলে থাকবে। ক্যাম্পাসিং যদি থাকে আজকের দিনটা অনেকটা লাক ফেভার করে যেতে পারে আপনার ক্ষেত্রে। প্রোগ্রেসটা ভালো হতে যাচ্ছে, সাফল্য অনেকটা আছে আজকের দিনে। মায়ের থেকে আশীর্বাদ লাভ, মায়ের মানে পরিবারের পরিবেশ আজকের দিনে মধুরতর থাকছে, ভালোর দিকে যাচ্ছে, আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছে, খারাপ। কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে বন্ধু, যে কোনো রকম ভাবে সমস্যার মধ্যে কিছুটা না কিছুটা ফেসে যেতে পারে। তাই একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে বড় ব্যবসার অর্ডারও পেয়ে যেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা পজিটিভ আছে অবশ্য, কিন্তু একটু দেখে চলুন। সন্তানের ইচ্ছা পূরণ আজকে হতে পারে, সন্তান লাভ হতে পারে আপনাদের। রোমান্টিকতা আজকের দিনে বাড়তে চলেছে, ভালো হতে যাচ্ছে। দেখুন বন্ধু, অষ্টম ভাব যখন অ্যাক্টিভ হয়ে যায় না, অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনাকে অবশ্যই আবার একটা কানেকশন তৈরি হয়েছে দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়ে আছে পঞ্চম ভাব, হ্যাঁ, আবার তৃতীয় ভাব, এরকম একটা কানেকশন তৈরি হয়ে আছে। যখন আপনার কাগজপত্র, ইম্পর্টেন্ট কাগজপত্র, ভ্যালুয়েবল ডকুমেন্ট, ভ্যালুয়েবল জিনিসপত্র, এগুলো কিন্তু সতর্কতার সঙ্গে রাখার জন্য অনুরোধ করব। কেন হারিয়ে যাওয়া বা বেহাত হয়ে যাওয়া এই সমস্ত সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কাজই করুন না কেন দ্রুত কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন, নাহলে কখন কি বিপত্তি এসে যাবে আর আপনি আঙুল কামড়াবেন। সরি বন্ধু, মুশকিল হয়ে যেতে পারে চাকরির জায়গাটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, দেখুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে যে সমস্ত বন্ধুরা গ্লামার প্রোডাক্ট রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন, এডুকেশন রিলেটেড ব্যবসা বাণিজ্য এবং মুদির দোকান রিলেটেড যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে, সেগুলো প্রফিট দিয়ে যাবে। অন্যান্য কোনো অ্যাভারেজ চলতে থাকবে বন্ধু, অ্যাভারেজ কোনো কোনো ক্ষেত্রে খারাপই হয়তো চলতে থাকবে। এই দুটো ক্ষেত্রেও ভালো দেখতে পাচ্ছি। চাকরির জায়গার ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে এডুকেশন সেক্টর ভালো ফল দিয়ে যাবে, এবং কম্পিউটার রিলেটেড কাজকর্ম, রিয়েল এস্টেটের ক্ষেত্রে, বাড়ি শিল্পের ক্ষেত্রে দেবে না, অতটা ভালো হচ্ছে না। ম্যানেজারের লেভেলটা অ্যাভারেজ ফল দেবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। চাকরির জায়গাটা একটু দেখে চলুন। বিদেশ ভ্রমণ বা বিদেশে যাতায়াত এই সমস্ত কোনো হয়তো হঠাৎ করে হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু দেখে চলুন, দাম্পত্য সুখটা বৃদ্ধি রাখার চেষ্টা করুন।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জয়গান গাইতে যাচ্ছেন, হঠাৎ করে কিছু প্রাপ্তি ব্লকে জড়তে পেয়ে যাওয়া এগুলো থেকে যাবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে অসুস্থতার কারণে খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের। তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে। আর আর আপনার জমি জায়গা ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকলেও কোনো শত্রুতার কারণে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এই সতর্কতার দরকার। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।